গলায় কফ জমে আছে, বারবার কাশি হচ্ছে, গলা খুসখুস করছে, যেন মনে হচ্ছে কিছু একটা আটকে আছে। সমাধান কি? আমি অনেক রোগী দেখেছি যারা সপ্তাহের পর সপ্তাহ এই সমস্যা নিয়ে ভোগার পর তবেই ডাক্তারের কাছে যান। কারণ এই সমস্যাটাকে আমরা অনেকেই খুব একটা গুরুত্ব দিই না, মনে করি নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তবে দীর্ঘদিন থাকলে সেটা আরও জটিলতার সৃষ্টি করতে পারে। আমি এই ভিডিওটি করছি গলায় কফ জমার কারণ এবং তার সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে। কেন এরকম হচ্ছে এবং কিভাবে এর সমাধান করবেন। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে বুঝিয়ে বলি গলার ভেতরে আসলে কি হয়। গলা বলতে এখানে বোঝাচ্ছে শ্বাসনালী এবং খাদ্যনালীর সংযোগস্থল, যেখান দিয়ে আমরা শ্বাস নিই এবং খাবার গিলে খাই। গলার ভেতরে যে দেয়াল রয়েছে সেই দেয়ালের কিন্তু একটি বিশেষ আবরণ থাকে। সেই আবরণটি সবসময় পিছল থাকে, আর সেই পিছল পদার্থটি হচ্ছে শ্লেষ্মা বা কফ। স্বাভাবিক অবস্থাতে এই কফ কিন্তু আমাদের গলাকে সুরক্ষা দেয়, ধুলোবালিকে আটকায় এবং জীবাণুকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। কিন্তু কোনো কারণে যদি এই কফ অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, ঘন হয়ে যায় বা আমাদের গলার পেছনে জমা হতে শুরু করে, তখন কিন্তু সেটা আমাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, যেটাকে মেডিকেল ভাষায় পোস্টনেজাল ড্রিপ বা মিউকাস অ্যাকুমুলেশন বলা হয়। তো গলায় কফ জমলে আপনার শরীরে কিরকম প্রভাব ফেলতে পারে? 1. বারবার গলা পরিষ্কার করতে ইচ্ছা করে। ঘন ঘন খক খক শব্দ করে গলা পরিষ্কার করতে হয়, কারণ সারা রাত শুয়ে থাকার কারণে গলার পেছনে কফ জমে থাকে। রাতে শোয়া অবস্থাতে নাক থেকে কফ গড়িয়ে গলার পেছনে জমা হতে থাকে, তাই সকালবেলায় উঠে অস্বস্তি সব থেকে বেশি হয়। 2. কফ যখন গলায় জমা হয়ে থাকে তখন কিন্তু মনে হয় যে গলায় কিছু একটা আটকে রয়েছে। গিলতে গেলেই অস্বস্তি ফিল হয়। কখনো কখনো এই অনুভূতি এতটাই বিরক্তিকর হয় যে মন দিয়ে কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। 3. অনেকেই জানতে চায় যে এরকম সমস্যাতে কিরকম ধরনের কাশি হয়ে থাকে। সাধারণত এরকম সমস্যায় শুকনো কাশি হয় না, কফ সহ কাশি হয়, আর কাশলে গাঢ় সাদা এবং হালকা হলুদ রঙের কফ বের হয়। কিন্তু কখনো কখনো কফ এতটাই ঘন হয়ে যায় যে কোনোভাবে বেরোতে চায় না। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কফের রং যদি গাঢ় সবুজ, হলুদ বা বাদামি রঙের হয়, তাহলে হতে পারে সেটা ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ। এরকম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন। 4. গলায় কফ জমলে আপনার গলায় চুলকানি ভাব হতে পারে, গলা জ্বালা করতে পারে, গলার স্বর ভারী হয়ে যেতে পারে, তারপরে গলার আওয়াজ ভেঙে যেতে পারে, শ্বাস নিতে গেলে শ্বাস শব্দ হতে পারে, এমনকি আপনার মুখে দুর্গন্ধ পর্যন্ত হতে পারে, যেটা অনেক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এবার ওষুধ ও ঘরোয়া চিকিৎসার কথা বলি। আপনার গলায় কফ জমার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পর্যাপ্ত পরিমাণে জল পান করা। আর এর সব থেকে ভালো উপায় হচ্ছে উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলের ব্যাপারে কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এর সঠিক ব্যবহার এবং সাবধানতার ব্যাপারে আমাদের অনেকেরই অজানা। তাই এই উষ্ণ গরম জল আপনি কিভাবে পান করবেন, কখন পান করবেন এবং কখন পান করবেন না, সেই বিষয়ে আপনাকে একটু ছোট্ট করে বলে দিচ্ছি। আপনাকে 1 গ্লাস উষ্ণ গরম জল নিতে হবে। সেই গরম জলটা যাতে খুব বেশি গরম না থাকে, আবার খুব বেশি ঠান্ডাও না হয়ে যায়, যাতে খাওয়ার পর আপনার গলায় আরাম হয়। চাইলে আপনি সেই জলের মধ্যে 1 চিমটি নুন মিশিয়ে খেতে পারেন, বা আপনি 1 চামচ মধু মিশিয়েও গরম গরম চুমুক দিয়ে খেতে পারেন। কিন্তু সেটা বানানোর পর বেশিক্ষণ রেখে দেবেন না, হালকা গরম থাকতে থাকতেই সেটাকে খেয়ে নেবেন। অনেকেই কাজের চাপে সকালবেলায় উষ্ণ গরম জল খেতে ভুলে যান, তাদের মনে থাকে না, তাই তারা খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার 2 ঘন্টা বাদে গরম জল খেতে পারেন, দিনে 2 থেকে 3 বার। আর উষ্ণ গরম জল খেলেও দিনে আপনাকে অন্তত 2 থেকে 3 লিটার নর্মাল জল পান করতে হবে। কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে বেশি গরম জল খাওয়ার ফলে গলার নরম আবরণে জ্বালা বা ক্ষত হয়, কিন্তু আপনি এই ঝুঁকি নেবেন না। আপনার জল সব সময় উষ্ণই রাখবেন। কিন্তু কোন সময় উষ্ণ গরম জল খাওয়া যাবে না? যদি আপনার গলায় ঘা বা আলসার থাকে তাহলে তাতে গরম জল লাগলে জ্বালা করে, অথবা আপনার যদি জ্বর থাকে, গলা ফুলে যায়, টনসিলে পুঁজ থাকে, বা ঢোক গিলতে গেলে কষ্ট হয়, অথবা কাশির সাথে রক্ত বের হয়, তখনও কিন্তু গরম জল খাওয়া যাবে না। এছাড়া যদি কেউ গলায় ক্যান্সার বা টিউমারের মতন গুরুতর রোগে ভুগছেন, তাহলে ডাক্তারকে না জিজ্ঞাসা করে নিজে নিজেই ঘরোয়া চিকিৎসা করতে যাবেন না। আর যদি গলায় কফ জমার সমস্যা 3 সপ্তাহেরও বেশি সময় ধরে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এবার আসি ওষুধের প্রসঙ্গে। কফকে তরল করার জন্য অনেক ধরনের ট্যাবলেট এবং সিরাপ পাওয়া যায়, সেগুলো আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। কিন্তু গলায় কফ থাকলে কিছু কিছু ওষুধের থেকে এড়িয়ে চলা উচিত, যেরকম হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ।
এগুলো ঘুম ঘুম ভাব আনে এবং কফকে গাঢ় করে দেয়, যার ফলে কফ শুকিয়ে যেতে পারে। দ্বিতীয় যে ওষুধটি খাওয়া উচিত না সেটি হচ্ছে কফ সাপ্রেসেন্ট। এগুলো কাশিকে থামিয়ে দেয়, যার কারণে কফ ভেতরে আটকে থাকে। তো ঘরে বসে ওষুধের পাশাপাশি আর কিভাবে আপনি আপনার চিকিৎসা করতে পারবেন এবং কফকে বাইরে বের করতে পারবেন সহজে, সেই নিয়ে আমি 5টি উপায় বলবো। 1. নিয়মিত ব্যায়াম করবেন। ব্যায়াম করার জন্য যে আপনাকে ভারী ব্যায়াম করতে হবে এরকম কিন্তু না। আপনার শরীরকে সচল রাখার জন্য প্রতিদিন হাঁটা চলা এবং যোগ ব্যায়ামের মাধ্যমে সেটা হতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেরকম অনুলোম বিলোম এবং কপালভাতি। আর এটা আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। প্রথমে দিনে একবার, তারপরে দুবেলা, সকালে এবং বিকালে। গবেষণায় দেখা গেছে যে হাঁটা চলা এবং যোগ ব্যায়াম করলে শ্বাসতন্ত্রের কার্যক্ষমতা বাড়ে এবং কফ সহজেই বাইরে বেরিয়ে আসে। 2. নাক পরিষ্কার রাখবেন। নাক বন্ধ থাকলেও কিন্তু অনেক সময় গলার পেছনে কফ জমা হতে পারে, তাই নাক পরিষ্কার করার জন্য আপনি স্লাইন ড্রপ ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। কিন্তু অনেকক্ষণ ধরে নাক পরিষ্কার করবেন না। আর গলা পরিষ্কার করার জন্য জোরে জোরে খক খক শব্দ করে গলা পরিষ্কার করবেন না, কারণ এতে কিন্তু গলার আপনার আরও ক্ষতি হতে পারে। 3. গরম জলের ভাপ নিন। গরম জলের ভাপ নিলে কফ তরল হয়ে সহজেই বাইরে বেরিয়ে আসে। আর যারা সবে সবে সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কয়েকদিন কফ কিন্তু খুব গাঢ় থাকে, তাই তাদেরকেও গরম জলের ভাপ নেওয়ার পরামর্শ দেওয়া হয় দিনে 2 থেকে 3 বার। 4. নুন জল দিয়ে গার্গল করতে পারেন। এর জন্য আপনাকে 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে সেই জল দিয়ে গলা পরিষ্কার করতে হবে দিনে 3 বার। 5. একটা বালিশের উপর আরেকটা বালিশ রেখে মাথাটাকে একটু উঁচু করে শুতে পারেন। এতে কিন্তু আপনার নাকের কফ গড়িয়ে গলায় আসবে না। কিন্তু যাদের ঘাড়ে সমস্যা রয়েছে তারা এটা একদমই করতে যাবেন না। তো আমি যে উপায়গুলোর কথা বললাম সেগুলো কিন্তু অনেকটাই আরাম দিয়ে থাকে। আর এগুলো যদি টানা 2 সপ্তাহ করা হয় তাহলে কিন্তু বেশিরভাগ লোকেদেরই গলায় কফ এবং অস্বস্তি কম হয়ে যায়। কিন্তু কখন এই সমস্যা গুরুতর হতে পারে? যদি 3 সপ্তাহ ধরে ঘরোয়া চিকিৎসা করার পরেও সমস্যায় কোনো রকম উন্নতি না হয়, কফের সাথে রক্ত বের হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে, বুকে ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়, তারপরে কফের রং গাঢ় সবুজ, হলুদ বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সেটা সমস্যা তৈরি করতে পারে। এরকম হলে একদমই ভয় না পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে দেখা করবেন। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।